বন্ধুরা, আমি এখন চন্দনেশ্বরের কাছে একটি গ্রামের রাস্তার কাছে আছি। এখানে দেখতে পাচ্ছেন যে মার্কিং করা রয়েছে। সম্ভবত এটি জমি অধিগ্রহণের মার্কিংয়ের জন্য দীঘা থেকে জলেশ্বর থেকে চন্দনেশ্বর অব্দি লাইনের মার্কিংয়ের জন্য সামনেও একটি মার্কিং করা রয়েছে, দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে একটা মার্কিং। এই রাস্তায় মোট দুটি মার্কিং করা রয়েছে এবং পরের রাস্তাতে আপনাদেরকে দেখাচ্ছি। নস্কারপুর চন্দনেশ্বরের থেকে কিছুটা এলে, আমি গুগল ম্যাপ দেখে নাম বলছি, যদিও গ্রামের নামটি ভুল হতে পারে, আপনারা একটু দেখে নেবেন। আমি লংজিটিউড ও ল্যাটিটিউড ওই যে লোকেশনের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি ডিসপ্লেতে, দেখে নেবেন। আর এই সামনে আপনাদেরকেও ঠিক ওই জায়গাটা দেখালাম এর আগের ওই রাস্তার কাছে। এটা হচ্ছে তার পরের রাস্তা, এটা হচ্ছে 25 এবং সম্ভবত সেদারওয়াটে মার্কিং রয়েছে 26। আপনাকে 26টাও দেখাচ্ছি। এগুলো হচ্ছে সব জমি অধিগ্রহণ করার মার্কিং। এইখান থেকে ওই দিক পর্যন্ত জমি অধিগ্রহণ করা হবে। এই দেখতে পাচ্ছেন সেই রাস্তায় এখানে হচ্ছে 26 নম্বর মার্কিং করা রয়েছে। এবার আপনাদের পরের রাস্তায় দেখাচ্ছি। এই সামনেই পুরো জমি সমুদ্র অধিগ্রহণ করা হবে। আর এই দিক থেকে আসছে ভূষণ্ডেশ্বরের দিক থেকে, আপনাদেরকে দেখাচ্ছি বাকি মার্কিংগুলো। পর চলে এসেছি শঙ্কারির কাছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে মার্কিং করা রয়েছে। এই থেকে এই সামনের দিকে এই জায়গাটি কেনা হবে। এই মার্কিংটি করা রয়েছে। এই মার্কিংটা একদম বালি চাপা পড়ে গেছিলো, আমরা পরিষ্কার করে বের করেছি মার্কিংটা। এই সামনের দিকে লাইনটি যাবে ভূষণ্ডেশ্বরের দিকে, আর এদিকে যাবে চন্দনেশ্বর স্টেশন। এই দিকেই হবে। আপনাদেরকে আগের যে মার্কিংগুলো দেখেছি ঠিক সেই জায়গায় চন্দনেশ্বর স্টেশন হবে। এবার আপনাদের এই সামনের দিকে নিয়ে দেখাচ্ছি আরেকটি মার্কিং এই রাস্তায় রয়েছে। এইখান থেকে ওই মার্কিং পর্যন্ত জমি অধিগ্রহণ করা হবে, দেখতে পাচ্ছেন। যে শঙ্কারির দিক থেকে এই দিক থেকে আমরা দেখে এলাম, তারপর দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটা মার্কিং রয়েছে। অনেক কষ্টে খুঁজে বের করেছি মার্কিং। এই যে এইসব দোকানগুলির ঠিক সামনে রয়েছে মার্কিং। আর এই ঘরটি সম্ভবত লাইনের মধ্যে পড়ে গেছে। এই সামনের দিকে যাবে লাইন, এই পর্যন্ত জমি অধিগ্রহণ করা হবে, মার্কিং করা রয়েছে। আপনাদেরকে আরও সামনের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, আমরা এখন আছি শঙ্কারির পরে একটি গ্রামের রাস্তার কাছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে করা রয়েছে মার্কিং নম্বর 22, আর সম্ভবত এই সামনের দিকে 21 করা রয়েছে। তো আপনাদেরকে দেখাচ্ছি এইখান ঠিক ওই মার্কিং থেকে এইদিকে জমি অধিগ্রহণ করা হবে। এই দিকে যাবে রেল লাইনটি এই বরাবর। আপনাদেরকে সামনে দেখাচ্ছি 21 নম্বর মার্কিং রয়েছে কিনা। এই যে এই রাস্তা দিয়ে আমরা এলাম, দেখতে পাচ্ছেন এখানটায় মার্কিং করা রয়েছে এই পর্যন্ত। এটি হচ্ছে 21 নম্বর মার্কিং, এই পর্যন্ত জমি অধিগ্রহণ করা হবে। এটা হচ্ছে ছোট্ট একটি গ্রামের রাস্তা। চন্দনেশ্বর থেকে অনেকটাই দূরে চলে এসেছি। এটা হচ্ছে রনকুটা গ্রাম। এখানে দেখতে পাচ্ছেন 18 নম্বর মার্কিং করা রয়েছে। এই প্রান্ত থেকে রাস্তা ঠিক এই দিকে জমি অধিগ্রহণ করা হবে। এবার আপনাদেরকে সামনে মার্কিংটাও দেখাচ্ছি। এবং এদিকে হচ্ছে ভূষণ্ডেশ্বর এবং এদিকে চন্দনেশ্বরের দিকে লাইনটি যাবে। আর সামনের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি 17 নম্বর মার্কিং, মানে কত দূর জমিটা নেওয়া হবে। সামনে 18 নম্বর মার্কিং দেখালাম, 17 নম্বর মার্কিংটা এখানে হওয়ার কথা, কিন্তু কোনো মার্কিং আমরা পাচ্ছি না। সম্ভবত এখানে এই চেপে গেছে। তো এই মার্কিংটা বাদ দিন, আপনাদের পরের মার্কিং আপনারা দেখাচ্ছি। বন্ধুরা, আমি এখন চলে এলাম গুগল ম্যাপে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দীঘা স্টেশন এবং এটি হচ্ছে চন্দনেশ্বর। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চন্দনেশ্বর। এইখানে আপনাদেরকে মার্কিং করে দেখাচ্ছি। এটি হচ্ছে চন্দনেশ্বর, আর ঠিক চন্দনেশ্বরের এই জায়গাটিতে চন্দনেশ্বর স্টেশন হবে বলে জানা গিয়েছে। এবং আমরা যেখান থেকে মার্কিং পেয়েছি সেগুলি আপনাদেরকে দেখাই। ঠিক এই পজিশনে একটি মার্কিং পেয়েছি, এই পজিশনে একটি মার্কিং পেয়েছি। তারপর
তারপর আমরা ঠিক এইখানে মার্কিং পেয়েছি, আপনাদেরকে দেখিয়েছি। কিন্তু এই রাস্তাটিতে হয়তো মার্কিং ছিল, কারণ আমরা দেখতে পাইনি, হয়তো মাটি চাপা পড়ে গেছে, সে কারণে আমরা দেখতে পাইনি। এবার আপনাদেরকে তারপর এই রাস্তাটিতে দেখিয়েছি মার্কিং 18 মার্কিং, এবং এই রাস্তাটিতে জল থাকার কারণে আমরা যেতে পারিনি, সেজন্য আপনাদেরকে দেখাতে পারিনি। এবং তারপর ঠিক সম্ভবত এই জায়গায় মার্কিং ছিল, এখানেও জল থাকার কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না। তো পরের ভিডিওতে জল কমলে আপনাদেরকে দেখাবো। এবং এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভূষণ্ডেশ্বর মন্দির। এবং যা ওখানকার গ্রামবাসীদের কথা জানা গেছে, সম্ভবত এইরকম জায়গায় স্টেশন হতে পারে। ঠিক কোন জায়গায় তা আমরা নিশ্চিত নয়, কারণ মাঠে জল রয়েছে, তা একেবারে সঠিক জানা সম্ভব নয়। তবুও যদি আমি একটি দাগ টেনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে লাইনটা কিছুটা এইভাবে এসে এইভাবে উত্তর দিকে চলে যাবে। এই উপর দিকটা হচ্ছে ভোগরাইর দিকে, আর এই ডান দিকের এই দিকটা হচ্ছে দীঘার দিকে। এবং এটি হচ্ছে চন্দ্রেশ্বর স্টেশন, এখানে হবে ভূষণ্ডেশ্বর স্টেশন। আর যদি আপনাদেরকে এদিকে দেখাই, এইদিকে কিভাবে লাইনটি আসবে সেটি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। এই ভিডিওতে আজকে এই পর্যন্তই, চন্দ্রেশ্বর থেকে ভূষণ্ডেশ্বর পর্যন্ত দেখালাম। নেক্সট ভিডিওতে আমরা ভূষণ্ডেশ্বর থেকে ভোগরাই এবং তার আগের পার্টগুলি দেখাবো। আর দীঘার পার্টও অবশ্যই আসবে, সেটা আলাদাভাবে আমরা ভিডিও করব। চন্দ্রেশ্বর থেকে দীঘা স্টেশন পর্যন্ত কিভাবে রেল লাইন হবে তাও আমরা পুরো সম্পূর্ণ ডিটেলসে জানাবো এর পরের ভিডিওতে। তার জন্য ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আমি এখন আছি দীঘা স্টেশনে ঢোকার আগে রেলগেটের কাছে। আর আজকের ভিডিও আমরা দেখালাম আপনাদেরকে ভূষণ্ডেশ্বরের আগে পর্যন্ত, রণকুঠি পর্যন্ত। তো তারপর আমরা মার্কিং আর পাইনি আপাতত, কারণ তারপরে যে রাস্তা বলতে একটি রাস্তা ছিল যেখানে জলমগ্ন হয়েছিল বলে আমরা দেখাতে পারলাম না। আর তারপর ভূষণ্ডেশ্বর স্টেশন যেখানে হবে সেই এলাকায় আমরা গেছিলাম, স্টেশনটি একদম কী বলে ঝিলের মাঝে হওয়ার কারণে আমরা দেখাতে পারলাম না। তো পরের ভিডিওতে নিশ্চয়ই দেখাবো। এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দ্রুত ভিডিওটি শেয়ার করুন, যাতে প্রচুর পরিমাণের কাছে এই ভিডিওটি পৌঁছাতে পারে, তাহলে আমরা দ্বিতীয় পর্ব বানাতে পারবো। তো